ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের নবম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের আরও একটি আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তুটি হল চন্দ্রবংশের বর্ণনা। তাহলে চলুন আর দেরি না করে আমরা আলোচনাটি শুরু করি। শুকদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি এখন পবিত্র চন্দ্রবংশের বিবরণ বর্ণনা করব। এই বংশে পুরুরবা প্রমুখ বিখ্যাত পবিত্র কীর্তি রাজাদের কাহিনী উল্লেখিত আছে। সহস্রশীর্ষা পরম পুরুষ নারায়ণের নাভি সরোবর হতে উদ্ধত পদ্ম থেকে ব্রহ্মা উৎপন্ন হন। সেই ব্রহ্মার ছেলে অত্রি, তিনি গুণে পিতার সমান ছিলেন। সেই অত্রির আনন্দাশ্রু থেকে অমৃতময় সোম অর্থাৎ চন্দ্রের জন্ম হয়। ব্রহ্মা তাকে ব্রাহ্মণ, ঔষধি ও নক্ষত্র সমূহের অধিপতি করে দেন। সোম ত্রিলোক বিজয়ী হয়ে রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এই সব করে তিনি অত্যন্তই গর্বিত হয়ে ওঠেন এবং বলপূর্বক বৃহস্পতির পত্নী তারাকে হরণ করেন। দেবগুরু বৃহস্পতি বারবার চন্দ্রকে অনুরোধ করেন তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু দর্পাভিমানী চন্দ্র কিছুতেই তাকে ফিরিয়ে দিলেন না। তখন দেবদানবদের মধ্যে ভয়ানক যুদ্ধ আরম্ভ হল। বৃহস্পতির প্রতি বিদ্বেষ হেতু শুক্রাচার্য অসুরদের সঙ্গে নিয়ে চন্দ্রের পক্ষে যোগ দেন এবং স্নেহবশত ভগবান মহাদেব ভূতগণে পরিবৃত হয়ে তার বিদ্যাগুরু অঙ্গিরার পুত্র বৃহস্পতির পক্ষ গ্রহণ করেন। দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের সাথে মিলিত হয়ে দেবগুরু বৃহস্পতির পক্ষই গ্রহণ করেন। এইভাবে তারাকে উপলক্ষ করে দেবাসুরের গণের বিনাশক ঘোরতর যুদ্ধ আরম্ভ হল। তদন্তর অঙ্গিরা ঋষি গিয়ে ব্রহ্মাকে সব ব্যাপার জানিয়ে এই যুদ্ধ বন্ধ করার প্রার্থনা করলেন। ব্রহ্মা চন্দ্রকে তীব্র ভৎসনা করে তারাকে তার স্বামী বৃহস্পতির কাছে ফেরত দিতে বললেন। বৃহস্পতি তারাকে ফেরত পেয়ে জানতে পারলেন যে তারা গর্ভবতী। তখন তিনি বললেন, ওরে দুষ্টা, আমার বংশে এত অন্য কারোর বীজ, শিগগির এই গর্ভ ত্যাগ কর, শিগগির ত্যাগ কর ওরে অসতী। গর্ভ ত্যাগ করলেই আমি তোকে ভস্মসাৎ করব, এই ভয় পাস না, কারণ একে তো তুই নারী, আর তাছাড়া আমিও সন্তান প্রার্থী। দেবী হওয়ার ফলে তুই নির্দোষও বটে। নিজের পতির এই সব কথায় তারা অত্যন্ত লজ্জিত হয়ে তৎক্ষণাৎ কনকের মতো দীপ্তিশালী এক কুমার নিজের গর্ভ থেকে পরিত্যাগ করলেন। পরম সুন্দর সেই কুমারকে দর্শন করে বৃহস্পতি এবং সোম দুজনেই মোহিত হয়ে সেই কুমারকে পাওয়ার ইচ্ছা করলেন। এই পুত্র আমার, তোমার নয়, এই বলে বৃহস্পতি এবং সোম পরস্পর বিবাদে প্রবৃত্ত হওয়াতে মুনি ঋষিগণ এবং দেবগণ তারাকে জিজ্ঞাসা করলেন যে এই পুত্র কার, কিন্তু লজ্জাবশত তারা কোনো উত্তর দিলেন না। সেই নবজাত কুমার নিজের মায়ের অলিক লজ্জায় কুপিত হয়ে মাকে বলল, ওরে অসচরিত্রে, বৃথা লজ্জা করে সত্য কথা বলছো না কেন?
নিজের কুকর্মের কথা শিগগির আমাকে বলো। অনন্তর ব্রহ্মা তারাকে নির্জনে ডেকে সান্ত্বনা দিয়ে সবকিছু জিজ্ঞাসা করলেন। তারা তখন মৃদুভাবে ধীরে ধীরে বললেন, এই পুত্র চন্দ্রের। তাই চন্দ্র ওই কুমারকে নিয়ে নিলেন। হে মহারাজ পরীক্ষিত, ওই বালকের শুদ্ধ বুদ্ধি দেখে ব্রহ্মা সেই ছেলের নাম রাখলেন বুধ। ওই ছেলে পেয়ে চন্দ্রের খুব আনন্দ হলো। পরীক্ষিত, সেই বুধের ঔরসে ইলার গর্ভে পুরুরবার জন্ম হয়। এই কথা আমি আগেই বলেছি। ইন্দ্রের সভায় দেবর্ষি নারদ একদিন পুরুরবার রূপ, গুণ, উদারতা, স্বভাব, চরিত্র, ঐশ্বর্য এবং পরাক্রমের কথা কীর্তন করছিলেন। সেই গুণকীর্তন শুনে উর্বশী কামবাণে পীড়িতা হয়ে পুরুরবার কাছে উপস্থিত হলেন। মিত্রা বরুণের শাপে দেবাঙ্গনা উর্বশীকে মর্তলোকে জন্ম নিতে হয়েছিল। পুরুষশ্রেষ্ঠ পুরুরবা মূর্তিমান, কণ্ডপের মতো রূপবান। এই কথা শুনে এই সুরসুন্দরী উর্বশী ধৈর্য ধারণ করে পুরুরবার কাছে গিয়ে হাজির হলেন। দেবাঙ্গনা উর্বশীকে দেখে পুরুরবার চোখ আনন্দে নেচে উঠল, শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। আর তিনি সমধুর বাক্য বললেন। রাজা পুরুরবা বললেন, হে সুন্দরী, তোমাকে স্বাগত জানাই, এখানে বসো। আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমার সাথে রমণ করো, আর আমাদের দুজনের এই রতিবিহার অনন্তকাল ধরে চলতে থাকুক। পূর্বশী বললেন, হে রাজন, আপনি মূর্তিমান, সুন্দর স্বরূপ। আপনার প্রতি কোনো নারীর মন ও দৃষ্টি আসক্ত না হবে। আপনার কাছে এসে আমি রমণের ইচ্ছায় আর ধৈর্য ধরতে পারছি না। হে রাজন, রূপ গুণাদিতে যে পুরুষ প্রশংসনীয়, সেই তো নারীর অভীষ্ট। সুতরাং আমি অবশ্যই আপনার সাথে রমণ করব। কিন্তু আমার একটি নিবেদন আছে। আমি আপনার কাছে আমার দুটি মেষ শাবক গচ্ছিত রাখছি। আপনি এদের সযত্নে রক্ষা করুন। হে বীর শিরোমণি, আমি আপনার কাছে থেকেও প্রতিদিন শুধু ঘি আহার করব এবং মৈথুনের সময় ছাড়া অন্য কোনো সময় আমি আপনাকে বিবস্ত্র দেখতে পারবো না। এই নিয়ম আপনাকে মানতে হবে। নিয়ম ভঙ্গ হলেই আমি চলে যাব। উর্বশী রূপ মাধুর্যে মোহিত রাজা পুরুরবা তাই হবে বলে শর্ত স্বীকার করলেন। তারপর উর্বশীকে বললেন, আহা, তোমার কি রূপ, কি আশ্চর্য তোমার হাব ভাব। তুমি সমস্ত মানবজাতিকেই মুগ্ধ করতে সক্ষম। দেবী, দয়া করে তুমি নিজেই এখানে এসেছো। এমন কোনো মানুষ আছে যে তোমার সঙ্গ না করবে? হে রাজন, অতঃপর কামশাস্ত্রে উল্লেখিত পদ্ধতিতে উর্বশী পুরুষশ্রেষ্ঠ পুরুরবার সাথে দেবগণের ক্রীড়াস্থল চৈত্ররথ, নন্দনবন প্রভৃতি উপবনসমূহে স্বচ্ছন্দে রমণে প্রবৃত্ত হলেন। পদ্মপরাগ গন্ধযুক্তা উর্বশীর সাথে রমণকালে রাজা পুরুরবা উর্বশীর পদ্মরাগ গন্ধযুক্ত মুখ সৌরভে আকৃষ্ট হয়ে বহুদিন যাবৎ আনন্দ অতিবাহিত করলেন। এদিকে সুরপুরে
উর্বশীকে দেখতে না পেয়ে দেবরাজ ইন্দ্র উর্বশীকে খুঁজে আনবার জন্য গন্ধর্বদের আদেশ করলেন আর বললেন, উর্বশীবিহীন আমার ক্রীড়াস্থান শোভা পাচ্ছে না। সকল গন্ধর্বগণ মধ্যরাতে ঘোর অন্ধকারের সময়ে মর্তলোকে এসে পুরুরবার কাছে গচ্ছিত সেই মেষশাবক দুটিকে অপহরণ করে নিয়ে গেল। অপহরণকালে মেষশাবক দুটি চিৎকার করে উঠলে নিজ পুত্র সম প্রিয় শাবক দুটির কান্না শুনে উর্বশী বলে উঠলেন, হায়, এই পুরুষত্বহীন কাপুরুষটাকে স্বামী করে আমি বিনষ্ট হলাম। এই নপুংসকটা নিজেকে বড় বীরপুরুষ বলে জাহির করে, আর আমার এই সামান্য দুটি শাবকের পর্যন্ত রক্ষা করতে অক্ষম। এর উপরে ভরসা করেছি বলে দস্যুরা আমার বাচ্চা দুটোকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। আমি তো বিপন্ন হয়ে গেলাম। দিনের বেলা এই মানুষটা পুরুষ বলে নিজের পরিচয় দেয়, আর রাত্রিবেলা কাপুরুষের মতো ভীত হয়ে শুয়ে থাকে। হে মহারাজ পরীক্ষিত, হাতি যেমন অঙ্কুশবিদ্ধ হয়, সেই রকমই উর্বশীর বাক্যবাণে বিদ্ধ হয়ে রাজা পুরুরবা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তলোয়ার হাতে নিয়ে উলঙ্গ অবস্থাতেই গন্ধর্বদের প্রতি ধাবমান হলেন। গন্ধর্বগণ পুরুরবাকে আসতে দেখে মেষশাবক দুটিকে ওইখানেই ছেড়ে দিল এবং বিশিষ্ট দ্যুতিশালী হয়ে সেখানে দীপ্তি প্রকাশ করতে লাগলো। রাজা পুরুরবা যখন শাবক দুটিকে নিয়ে ফিরে এলেন, তখন গন্ধর্বদের সেই দীপ্তিতে উর্বশী তাকে বিবস্ত্র অবস্থায় দেখলেন। সুতরাং পূর্ব শর্ত ভগ্ন হওয়াতে উর্বশী রাজাকে পরিত্যাগ করে স্বর্গে চলে গেলেন। হে পরীক্ষিত, নিজের শোবার ঘরে এসে উর্বশীকে দেখতে না পেয়ে পুরুরবা অত্যন্ত বিমনা হয়ে গেলেন। তার চিত্ত উর্বশীতেই অর্পিত ছিল। তদ্গত চিত্তে ও শোকে বিহ্বল হয়ে তিনি উন্মত্তের মতো পৃথিবীতে ইতস্তত পরিভ্রমণ করতে লাগলেন। এইভাবে ভ্রমণ করতে করতে রাজা পুরুরবা একদিন কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে 5 সখীর সাথে উর্বশীকে দেখতে পেয়ে সুমধুর বাক্য বললেন, হে প্রিয়ে, ক্ষণিক দাঁড়াও, একবার আমার বক্তব্য শোনো। ওরে নিষ্ঠুরে, আমি এখনো পরিতৃপ্ত হইনি। আমাকে সুখী না করে ত্যাগ করা তোমার উচিত হবে না। একটু দাঁড়াও, আমরা দুজনে দুদণ্ড বসে একটু কথা বলি। হে দেবী, আমার এই দেহের প্রতি তোমার কোনো কৃপা প্রসাদ নেই, তাই এই শরীরটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছ। আমার এই সুন্দর দেহ এখনই সব দেহে পরিণত হবে, আর তোমার চোখের সামনেই এই দেহ শ্রীকাল শকুণ্ডের ভক্ষ হবে। উর্বশী বললেন, হে রাজন, তুমি পুরুষ, এইভাবে মৃত্যুবরণ করো না। দেখো, সত্যি সত্যি যেন তুমি শ্রীকাল শকুণ্ডের খাদ্য হও না। নারীদের কোনো পুরুষের সাথে সখ্য কখনো স্থির থাকে না। নারীর হৃদয় আর বাঘের হৃদয় একই রকম চঞ্চল। স্ত্রী জাতি নির্দয়, ক্রূরতা তাদের স্বাভাবিক ধর্ম। সামান্য সামান্য কারণে ক্রুদ্ধা হয়ে প্রিয়জনদের সাথে অতিশয় অন্যায় কাজেও সাহস দেখাতে পারে, আর তুচ্ছ প্রয়োজনে সিদ্ধির জন্য বিশ্বস্ত পতি কিংবা ভাইকেও বিনাশ করতে পারে।
এদের হৃদয়ে সৌধার্য বলে কিছুই নেই। সরল সহজ পুরুষদের উপরে কপট বিশ্বাস উৎপাদন করে তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করে এবং নিত্য নতুন পুরুষকে গ্রহণ করে উল্টা ও স্বেচ্ছাচারিণী হয়ে থাকে। সুতরাং তুমি ধৈর্য ধরো, তুমি রাজরাজেশ্বর বিহ্বল হইও না। প্রতি 1 বছরের শেষে এক রাত্রি তুমি আমার সাথে বিহার করতে পারবে। সেই বিহারের ফলেই তোমার অন্যান্য সন্তান সন্ততিরা জন্মাবে। রাজা পুরুরবা উর্বশীর অপর সন্তান জন্মাবে। এই কথায় তাকে গর্ভবতী বলে বুঝতে পেরে নিজের রাজধানীতে ফিরে এলেন। 1 বছর বাদে তিনি আবার সেখানে গেলেন। ততদিনে উর্বশী এক বীরপুত্রের জননী হয়ে গেছেন। উর্বশীকে পেয়ে তিনি পরম সুখ অনুভব করলেন এবং এক রাত্রি তার সঙ্গে বাস করলেন। প্রাতঃকালে বিদায়ের সময় বিরহ ব্যথায় রাজা অত্যন্ত আকুল হলেন। রাজাকে বিরহ কাতর দেখে উর্বশী বললেন, তুমি এই গন্ধর্বদের স্তব স্তুতি দ্বারা তুষ্ট করো। এরা তুষ্ট হলে আমাকে তোমার হাতে দিতে পারেন। তখন রাজা পুরুরবা গন্ধর্বদের স্তব আরম্ভ করলেন। হে মহারাজ পরীক্ষিত, রাজা পুরুরবার স্তুতিতে সন্তুষ্ট হয়ে গন্ধর্বগণ তাকে একটি অগ্নিস্থালী প্রদান করলেন। রাজা মনে করলেন যে এই অগ্নিস্থালী উর্বশী। অগ্নিস্থালী প্রদানের তাৎপর্য এই যে ওই অগ্নি দ্বারা কর্ম করলে তজ্যোগে উর্বশী লাভ হবে। কিন্তু কামান্দ পুরুরবা সেই অগ্নিস্থালীকেই উর্বশী বলে মনে করলেন। তাই সেই অগ্নিস্থালীকে নিজের বুকে ধরে বন থেকে বনান্তর ভ্রমণ করতে লাগলেন। যখন পুরুরবা নিজের ভ্রম বুঝতে পারলেন, তখন সেই অগ্নিস্থালীকে বনের মধ্যেই পরিত্যাগ করে নিজের পুরীতে ফিরে এলেন এবং প্রত্যেক দিন রাত্রিতে সেই উর্বশীর ধ্যান করতে লাগলেন। এই অবস্থায় দিন কাটতে কাটতে ত্রেতা যুগের প্রারম্ভ হলে তার মনের মধ্যে কর্মবোধক বেদত্রয় প্রাদুর্ভাব হল। অনন্তর রাজা বনের মধ্যে সেখানে অগ্নিস্থালী ফেলে এসেছিলেন, সেখানে গিয়ে দেখলেন সমীর বৃক্ষের গর্ভে একটি অশ্বত্থ বৃক্ষ জন্মেছে। তা দেখে তিনি সেই অশ্বত্থ বৃক্ষের 2টি অরণি কাষ্ঠ নিয়ে উর্বশী লোক লাভ করার ইচ্ছায় মন্ত্র প্রয়োগ করে নিচের অরুণীটিকে উর্বশী স্বরূপ, উপরে স্থিত অরণিটিকে পুরুরবা আর মধ্যবর্তী কাষ্ঠখণ্ডটিকে পুত্রস্বরূপ বলে চিন্তা করতে করতে মন্থন করতে লাগলেন। সেই মন্থন থেকে জাতবেতা নামক অগ্নি উৎপন্ন হলেন। রাজা পুরুরবা অগ্নি দেবতাকে ত্রয়ী বিদ্যা দ্বারা আহ্বানীয় গার্হপত্য ও দক্ষিণাগ্নি এই 3 ভাগে বিভক্ত করে পুত্ররূপে স্বীকার করে নিলেন। তারপর উর্বশী লোকের কামনায় পুরুরবা ওই 3 অগ্নি দ্বারা সর্বদেব স্বরূপ ইন্দ্রিয়াতীত যোগপতি ভগবান শ্রীহরির যজনা করলেন। ত্রেতা যুগের আগে সত্যযুগের প্রবণেই একমাত্র বেদ ছিল। সমগ্র বেদশাস্ত্র ওই ওঙ্কারের মধ্যেই নিহিত ছিল। দেবতা ছিলেন একমাত্র নারায়ণ, আর কেউ ছিলেন না।
অগ্নিও 3 ছিল না, কেবল একটি মাত্র ছিল, এবং বর্ণ কেবল একটি ছিল, হংস। হে পরীক্ষিত, ত্রেতা যুগের প্রারম্ভ থেকে পুরুরবার দ্বারাই বেদত্রয়ী ও অগ্নিহোত্রীর প্রারম্ভ হয়। রাজা পুরুরবা অগ্নিকে সন্তান রূপে কল্পনা করে অগ্নির দ্বারা যজ্ঞাদি কর্মের অনুষ্ঠান করে গন্ধর্বলোক প্রাপ্ত হয়েছিলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের ঐল উপাখ্যান নামক 14 অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে চোখ রাখবেন। আর চ্যানেলটিকে চোখ রাখতে গেলে জানেন তো কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে হবে, তবেই না সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছাবে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। রাধে রাধে।